সুধীমণ্ডলী সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও উপস্থাপন করব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে বাংলাদেশে ইঁদুরে আমন ধানের বিশেষ ক্ষতি করে থাকে। তাই আমি বাংলাদেশে আমন ধানে কীভাবে ইঁদুর দমন করা যায় পদ্ধতিটি নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশে আমন ধানে শতকরা 5 থেকে 7 ভাগ ক্ষতি করে থাকে। এছাড়াও আমনের গুদামজাত ফসলেও ক্ষতি করে থাকে। আমি শুধু আমনের কীভাবে এই ইঁদুর দমন করা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমন ধানে যেসব ইঁদুর বেশি করে ক্ষতি করে থাকে এর মধ্যে দুইটা আমি আপনাদের দেখাচ্ছি। এই দুইটা বেশি ক্ষতি করে, একটা হলো মাঠের কালো ইঁদুর আর একটা হলো মাঠের বড় কালো ইঁদুর। অনেক সময় পানিতে সাঁতরাইয়া এরা যাইতে পারে। এই দুই জাতীয় ইঁদুরই বেশি ক্ষতি করে থাকে এবং ধানের বেশ অর্থনৈতিক ক্ষতি করে থাকে। এখন আমন ধানে ইঁদুর দমন করতে হলে উপযুক্ত সময় আপনাকে বেছে নিতে হবে, কারণ এই সময়ে প্রথম দিকে বর্ষার পানি থাকে, তখন ইঁদুরগুলা উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করে থাকে। বেশিরভাগ ইঁদুর রাস্তা, বাঁধ, উঁচু ঢিবি, মাটির ঢিবি এবং আইলে সাধারণত গর্ত করে অবস্থান করে। এরপরে আমন ধানের যখন পুরো অবস্থা হয়ে যায় তখন ইঁদুরগুলা মাঠে চলে যায়। তাই উপযুক্ত সময় হলো যে আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে যদি ইঁদুর দমন করা যায় তাহলে আমন ফসল অনেকটাই রক্ষা পাবে। অতএব আমাদেরকে এই আগস্ট সেপ্টেম্বর মাসটাই বেছে নিতে হবে আমন ফসলের উপযুক্ত সময়ে ইঁদুর মারার জন্য। আমরা সাধারণত ইঁদুর মারার যে পদ্ধতিগুলি আপনাদের জানা দরকার, এর মধ্যে আমি বেশ কয়েকটা সংক্ষেপে তুলে ধরছি। একটা হলো জমির আশেপাশে উঁচু স্থানে থাকলে সেখানে গর্ত থাকে, ইঁদুরের গর্ত খুঁড়ে মারা যেতে পারে। এছাড়া মরিচের ধোঁয়া গর্তে ব্যবহার করে ইঁদুর মারা যেতে পারে এবং গ্যাস বড়ি দিয়েও ইঁদুর দমন করা যাবে। ধানের জমিতে যখন ইঁদুর চলে যাবে তখন শুটকি মাছ দিয়ে আপনারা জিঙ্ক ফসফাইড বিস্কুট ব্যবহার করেও ইঁদুর মারতে পারেন। আর একটা হলো দীর্ঘমেয়াদী বীজ ব্যবহার করে ইঁদুর মারা যাবে। এরপরে যে আমি কয়েকটা কীটনাশকের নাম বলবো, এগুলো সাধারণত বিষ্টুপ হিসেবে ব্যবহার করা যায়। এর মধ্যে একটা হলো ওয়ারফারিন, হিউমারিন, ক্লোরোফেকিনোন, ডাইফেকিনোন, কোমাটেট্টানিল বা রেকুমিন, আর কোমাক্লোর বা টমরিন, আর হলো বিন্ডোন। এটা আরেকটা গ্রুপ, যেটা হলো ব্রোমা ডায়োলন, ব্রোমা পয়েন্ট বা লেনিরেট, এগুলো পরে এই গ্রুপে। ব্রডি ফেকম বা ক্লেরেট পরে এই গ্রুপে, ডাইফেনাকম, তারপরে ফ্লোরো কোমাফেন বা স্টল, আর ডাইফেথয়েড মেলন। এই যে গ্রুপগুলো আলোচনা করলাম, এগুলো বাজারে আরও বিভিন্ন কমন নামে পরিচিত হয়ে আছে। আপনারা ব্যবহারবিধি মেনে কীটনাশক ব্যবহার করবেন। কারণ হলো আমন ধানে অনেক সময় হাঁস ব্যবহার করে থাকে, মানুষ হাঁস পালে। তাই এগুলো ব্যবহার করতে হলে আপনাকে সন্ধ্যার পরে ব্যবহার করতে হবে এবং সকালবেলায় আবার যায় সেই বিষ্টুপের আধার যার মধ্যে ব্যবহার করবেন সেগুলো আবার সংগ্রহ করে নিয়ে আসতে হবে। যেগুলো ইঁদুর খাবে অবশ্যই সেগুলো মারা যাবে। তাই আপনারা বিষ্টুপ ব্যবহারে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর পানিতে যদি বিষ্টুপ ব্যবহার করেন সেই ক্ষেত্রে কলার ভেলায় ভাসমান অবস্থায় আপনারা কলার খোলের মধ্যেও ব্যবহার করতে পারেন বিষ্টুপ। তো বিষ্টুপের সাধারণত আপনারা শুটকি মাছটাই বেশি ব্যবহার করবেন, এটা ইঁদুর বেশ পছন্দ করে। তাহলে এইভাবে আপনারা ইঁদুর মারেন আমন ফসলের। সবাইকে ধন্যবাদ।